হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য লিপিকা হলিক্স। তো আজকে আমাদের কার্শিয়াংয়ের সেকেন্ড দিন। আমরা যাবো এখন সাইট সিন করতে। এখন আমি রেডি হচ্ছি, যাচ্ছে বেড়াতে, তাই জন্য আমি বললাম এটা এর ব্যাপারে ঠান্ডা। তো দেখো এখানে আমি রেডি হচ্ছি। কটসুট তো ভিতরে পরেছি, তার সাথে পরেছি ব্ল্যাক ফ্লিস লেগিংস আর পিঙ্ক কালারের 2 পিস। দুটো আমি মিশো থেকে অর্ডার করেছিলাম, সেই ভিডিও তোমরা দেখেছো। তো সেই ড্রেসটাই আমি কার্শিয়াংয়ে নিয়ে গেছি, আর ওটা আমাদের এখানে দেখছো সেকেন্ড দিনে বেড়াতে যাবো যে, তার জন্য আমি এটা পরে নিচ্ছি। তো আমাকে দেখতে কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। আর ড্রেসটা খুবই সুন্দর ছিল, কতটা কমফোর্টেবল, কতটা সুন্দর ফিটিং হয়েছে শুধু দেখো তোমরা। তো রেডি তো এখানে হয়ে গেলাম, এবার চাটা খেয়ে নেব। দেখো চা দিয়ে গেছে, আর চা নিয়ে একটু ফটো ভিডিও শ্যুট করছিলাম আমরা ব্যালকনিতে দাঁড়িয়ে। হ্যালো গাইজ, গুড মর্নিং। তো আজকে হচ্ছে আমাদের হোমস্টে সেকেন্ড ডে। তো সকাল সকাল বেডি পেয়ে গেছি, দার্জিলিং ট্রি খেতে খেতে বেরিয়ে পড়েছি একটু রোদে। দেন আমাদের গাড়ি চলে আসবে, আমরা যাবো সাইট সিনে। ওই দেখো একটু কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে, দেখতে পারো। আলাদাই স্বাদ এখানে চায়ের। চলো আবার দেখা হচ্ছে পরে। তো চা খাওয়ার পর এবার আমাদের ব্রেকফাস্ট দিয়ে দিয়েছে, আমরা ব্রেকফাস্ট খেয়ে বেরিয়ে যাব। তো দেখো আমাদের ব্রেকফাস্টে দিয়েছে ঘুগনি, লুচি, দেখতেই পাচ্ছ। তো গরম গরম খাইয়ে নেওয়া যাক এবার, চলো। এখানে দেখো খাওয়া দাওয়া তো হয়ে গেল, এবার আমাদের গাড়ি চলে এসেছে, আমরা এবার যাবো সাইট সিনের জন্য। তো এই যে গাড়ি যে দেখছো, আমরা যে গাড়ি করে গিয়েছিলাম সাইট সিন করতে, আমাদের ভাড়া লেগেছিল 3000 টাকা। তো ড্রাইভারের নাম্বারও তোমাদের দিয়ে দেবো স্ক্রিনের মধ্যে, তো তোমরা একটু দেখে নিও। তোমরা যদি চাও এই ড্রাইভারকে বুক করতে পারো, খুব সুন্দর ঘুরিয়েছিলেন ইনি, তোমাদের খুব পছন্দ হয়েছিল, সেই জন্য আমরা নাম্বারটা স্ক্রিনে দিয়ে দিচ্ছি। सिंह पहली बार आया था? हाँ पहली बार दार्जिलिंग घुमा है। ওরে বাপরে করছো কেন? এইটাই তো অ্যাডভেঞ্চার। নিশ্চয়ই কারোর হবে। দেখো কি বাজে রাস্তা, দেখো ওই সামনে পুরো খদল রাস্তাগুলো একটু ঠিক করেও দেয়নি। হ্যাঁ তখন এরকম রাস্তাগুলো একটু বাড়িয়ে দিতে পারেনি রাস্তাগুলো। सीटोंग जाने का रोड और भी बुरा है। हाँ इससे और बुरा है सर। ये तो थोड़ा खराब है यहाँ से, थोड़ा बगाते नहीं है सरकार ये रास्ता। ये ऐसा है, ये फॉरेस्ट एरिया पड़ता है ना। फॉरेस्ट एरिया तो कभी बनाता नहीं है। फॉरेस्ट एरिया का जितना भी रोड है बस ऐसा ही है। রাস্তা তো যদি খারাপ হয়, সাইড পুরো সরু, একটু মোটা না, আরেকটা গাড়ি যদি আসে কি করে যাবে তাহলে? এইটাই তো ওদের কন্ট্রোল। বাস থেকে যদি একটা গাড়ি আসে সেটাকে সাইড দেবে কি করে? यहाँ पर जो ड्राइवर्स होता है वो उन लोगों का कंट्रोल अलग लेवल का है। थोड़ा अंडरस्टैंडिंग देना पड़ेगा। हम जो प्लेन में रहते हैं अलग है। আমরা এই রাস্তায় চালাতে পারবো না। দেখেছি এখানে গর্ত আছে। ঠাকুর 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 এটাই তো অ্যাডভেঞ্চার হয়ে গেল। ये जो रोड है कल का देखेंगे तो और खराब हो जाएगा आपको। बस यहाँ से शुरू होता है आपका। हमारा वेस्ट बंगाल का गवर्नमेंट तो बहुत बढ़िया है ना। तो प्लेन में कलकत्ता में नहीं करता है तो
लास्ट आपका ये डाविल इको पार्क। अच्छा अच्छा, पहले डियर पार्क बोलता था। अच्छा, तो यहाँ देख खुला। लीजिए। क्या हम उतरेंगे? हाँ जी जी। যাবো তো ভিতরে। এখন আমরা আছি টিকিট কাউন্টারের সামনে, আর এটা হচ্ছে ডাউহিল পার্ক, দেখতে পাচ্ছ। এখানে ইউপিআই নেয় না, ক্যাশে পেমেন্ট করতে হবে। कितने रुपया टिकट? 40 रुपये। चले, 2 का? ठीक है, 1 सेकंड। ये पाइन फॉरेस्ट में भी काम आएगा था ये ये? हाँ हाँ। जी जी जी, छुट्टा है, ले लीजिए। 40 रुपया। इधर से जाएंगे ना एंट्री? हाँ ये तो ठीक है ठीक है। और ये है वो नीचे म्यूजियम है। हाँ म्यूजियम है, वो वहाँ पे तो आर्बटम है, तो वो कैंपिंग है। अच्छा। वो तो बंद है। अच्छा, बंद है। हाँ, अब ये घूम के वो म्यूजियम है। अच्छा। म्यूजियम से ये भी ये टिकट में ही हो ना जाएगा? ना, म्यूजियम में तो नहीं लगेगा। अच्छा, म्यूजियम की खाली टिकट? नीचे। अच्छा, काटना पड़ेगा क्या? ना ना ना, वो अच्छा अच्छा, ठीक है, थैंक यू जी। এটা খুলে দাও। डाउहिल पार्क, ডাউহিল चलो चलो। হ্যালো, পাখি দেখে। कैसा पढ़ो तुम? कोई बात नहीं, हम ही पहन लेते हैं। হবে না। Why not Dowhill? কি সুন্দর। পুরো পার্কটা দেখিয়ে দাও। গোটা পার্ক ছবি তুলবো। এই লাভ একটা, পেরের লাভ, হার্ট সেভ। Hey guys, দেখো এখন পার্কের মধ্যে আছি। এটা একটা পাইন গাছ, তাই তো? दौड़ो दौड़ो। এদিকে এদিকে এদিকে। এদিকে কোনো রাস্তা নেই। এখানে এসো। তো গোটা ডাউহিল ইকো পার্কটা তো আমরা ঘুরলাম। গোটা পার্কটা সুন্দর গাছপালা, ফুলের গাছ, দোলনা, বসার চেয়ার, এই সমস্ত দিয়ে সাজানো। কিছু খরগোশ আছে আর কিছু পাখি আছে, তো আমরা সেগুলোই দেখছিলাম। দেখে গোটাটা ঘোরা হয়ে গেল। আর সব থেকে আকর্ষণ যেটা, একটা হার্ট শেপের মধ্যে আই লাভ ডাউহিল লেখা ছিল। তো এখান থেকে আমরা এবার চলে যাব মিউজিয়ামে। তো চলো মিউজিয়ামটা কেমন তোমাদের ঘুরে দেখাবো এবার। আর এখানে দেখো একটা গাড়ি মুখোমুখি চলে এসেছিল, তো গাড়ি তো পাস করতে পারবে না, এই জন্য গাড়িটাকে পিছোতে হচ্ছে, যার জন্য আমাদের এই গাড়িটা এগোতে পারছে। তো রাস্তাটা কীরকম শুধু একবার ভাবো। আমরা মিউজিয়ামে এসে গেছি। ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট মিউজিয়াম। এটা হচ্ছে কার্শিয়াং এর মিউজিয়াম। ফুলগুলো কি সুন্দর।
ক্যামেলিয়া ফ্লাওয়ার। তো মিউজিয়ামের ভেতরটা তো তোমাদের আর দেখাতে পারিনি, কারণ ওখানে ফোন মানে ক্যামেরা কোনো অ্যালাউ নয়, ক্যামেরা বন্ধ রাখতে হয়েছিল, যেই কারণে মিউজিয়ামের ভিতরে কোনো ছবি ভিডিও কিছু ক্যাপচার করতে পারিনি। তো এবার আমরা চলে যাব ডাউ হিল ফরেস্ট। नेक्स्ट पॉइंट क्या है सर? अभी सीधा जाएंगे वो पाइन फॉरेस्ट। अच्छा उसके आगे वो विक्टोरिया चर्च है ना। अच्छा अच्छा अच्छा, वो देखेंगे, पूछेंगे। हाँ। जाने दिया तो ठीक है, नहीं तो नहीं। ओके। এই যে তোমরা রূপকথার প্যালেসের মতন এই জায়গাটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু কোনো প্যালেস বা রাজবাড়ি নয়, এটা হচ্ছে এখানকার সবথেকে বড় কলেজ। তো আমাদের এখানে সমতল এলাকার কোনো কলেজ দেখো আর পাহাড়ের কোনো কলেজ দেখো, মানে কলেজটা এত সুন্দর তৈরি করেছে, দেখলে তোমাদের মন মানে ভরে যাবে, আপনি তোমাদের পড়াশোনা করতে ইচ্ছা করবে। এটা হচ্ছে ভিক্টোরিয়া বয়েজ স্কুল, সেই হন্টেড স্কুল ডাউ হিলে। যেটার জন্য খুব বিখ্যাত। দেখা যাক ঢোকা যায় কিনা। ওই তো বুঝলো ডাউ হিলের সেই হন্টেড প্লেস যেটা ভিক্টোরিয়া বয়েজ স্কুল, সেই স্কুলের যে গেট দেখতে পাচ্ছ আমরা দাঁড়িয়ে আছি, কিন্তু এখানে কোনো টুরিস্টকে ঢুকতে দেওয়া যাবে না, তো আমাদের ঢুকতে দিল না, আমাদের এখানে যাওয়াও হলো না। এখান থেকে আমরা চলে গেলাম ডাউ হিল ফরেস্ট পাইন। এখানে টিকিট দেখো 20 টাকা করে টিকিট, এখানেও টিকিট কেটে নেওয়া হচ্ছে, এরপর আমাদের ফরেস্টে এন্ট্রি করতে দেবে। वो अब अच्छा थैंक यू, रखिएगा, काम लगेगा। ओके ओके जी। প্রচন্ড দারুণ। এই তোর পেছনে মুরগি, ধর 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 মুরগি ধর, ছোটর পেছনে ভিডিওতে বেশ ভালো লাগবে। ये तो हॉन्टेड रास्ता যেটা বলছিলাম না, ওই জন্য গুড লাক চার্ম করা আছে, পজিটিভ চার্ম করা আছে, মিস্টিক ফরেস্ট এটাকেই বলে। कितना खूबसूरत जगह। এখানে অনেকটা টাইম নেবো। উঠবে? ওঠ চল। একটুখানি চলো, नामते कष्ट হবে। তো হোক না, এই তো এসছি, এইটা একটুখানি দেখবো না। कितनी खूबसूरत है, वाओ, ही ही, ओहो। वीडियो করতে করতে পড়ে গেলে আবার নিচ থেকে চলতে হবে। ডাউ হিল মিস্টিক ফরেস্ট। हम है यहाँ का बहुत कितनी क्यूट है ये, तो देखो, मुझे भी दिखाओ। এখন আমরা আছি পাইন ফরেস্টে, তোমরা দেখতে পাচ্ছ, দেখো শুধু ডাউ হিল মিস্টিক ফরেস্ট বলে এটাকে। কত সুন্দর, দেখো চারিদিকটা। আর আমি আর আমার গুল্লু কুমারকে দেখবে। ওইখানে একটা কটেজ মতো করা আছে ছবি তোলার জন্য, আসো আসো, কটেজে ঢুকে যাও গিয়ে। গিয়ে উঁকি মারো। হ্যালো হ্যালো গাইস,
থেকে দেখো, আর নিচের ভিউটা একবার দেখো, পুরো নিচটা এখান থেকে গাড়িগুলো যাচ্ছে দেখো, ওইটুকুনি খেলনা গাড়ি। আর আমাকে দেখো, আমাকে এখান দিয়ে নামবো না। নিয়ে পড়বে। হ্যালো গাইস, এখানে একটা ক্যাম্প আছে, আর্মিদের ক্যাম্প দেখতে পাচ্ছ ওই দূরে দেখো। তো এখানে আমরা একটু চা খাচ্ছি, এখানে এক কাপ চা হচ্ছে 25 টাকা। আর পুরো ভিউটা দেখো, পুরো পাইন গাছের জঙ্গল যেটা আছে, জঙ্গলের মধ্যে এটা। দেখো কত সুন্দর করে ডেকোরেশন করেছে, কত সুন্দর সাজিয়েছে। स्कूल और ये है हमारा कार। हे गाइस, এটা আমি আজ দেখো এখন স্কুলের সামনে আছি, গেটটা তালা দেওয়া। ওই যে গেট দেখতে পাচ্ছ, গেটের সামনে দুটো কুকুর, তো ওখানে ঢুকতে দেয় না। দেখো গেটে তালা দেওয়া, তো ঢুকতে দেবে না, এখান থেকে তুলে নিলাম। ডাউহিল স্কুল তো ঘোরা হয়ে গেল, এবার আমরা চলে যাচ্ছি আই লাভ কার্শিয়াং, যেটা মেন আকর্ষণ। এখানে হনুমান টক আছে, তো হনুমান টক আই লাভ কার্শিয়াং দুটো একসাথে। চলো তোমাদেরও দেখাই। তো দেখো গাড়ি থেকে নেমে পড়েছি আমরা, আর সামনেই দেখো বড় হনুমানজির মূর্তি। আর আই লাভ কার্শিয়াং থেকে পুরো কার্শিয়াংয়ের ভিউটা দেখো কত সুন্দর, চারিদিকে চা বাগান, পাইন বন, সমস্ত কিছু একসাথে। মানে দার্জিলিং সিকিম ঘুরেছি, সব থেকে সুন্দর অভিজ্ঞতা এখানে হয়েছে, আমার সব থেকে বেশি ভালো এখানে লেগেছে। তো চলো যাচ্ছি আমরা এখন কার্শিয়াংয়ের ওখানে ছবি তোলার জন্য। एक सेकंड दाঁড়া। আমরা এখনো সুযোগ পাইনি। তো ফাইনালি অনেকক্ষণ ঘোরাঘুরির পর আর ওয়েট করার পর আমরা আমাদের আই লাভ কার্শিয়াংয়ের সাথে ছবি তোলার সুযোগটা পেয়েই গেলাম। এত লোকজনের ভিড় হয়েছিল যে অনেকক্ষণ ওয়েট করতে হয়েছিল। তো ছবি টবি তো তোলা হয়ে গেল, এবার আমরা সোজা চলে যাব গিদ্দে ভিউ পয়েন্টে। সেখানে গিয়ে
তোমাদের সাথে দেখা হচ্ছে পরের ভিডিওতে, কারণ সবকটা ভিউ পয়েন্ট একটা ভিডিওতে আনলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। তো নেক্সট ভিডিও দেখা হচ্ছে, আজকের মতো এইটুকুই, টাটা।